একটিমাত্র বোমা আর একটি শহর সম্পূর্ণ নিশ্চিহ্ন। এটাই পারমাণবিক শক্তির নির্মম বাস্তবতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীতে আর কখনো এই অস্ত্র ব্যবহার হয়নি, কিন্তু এর ভয় আজও বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। কারণ এই অস্ত্র শুধু ধ্বংস করে না, এটি সিদ্ধান্ত বদলাতে বাধ্য করে, যুদ্ধ শুরু হওয়ার আগেই থামিয়ে দেয়। পারমাণবিক শক্তি এমন এক ক্ষমতা যা ব্যবহার না করেও বিশ্বকে নিয়ন্ত্রণ করা যায়। এটাই এর সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক। প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর শক্তির সবচেয়ে বড় মালিক কারা? কোন দেশগুলো আসলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষমতা ধরে রেখেছে? আজ আমরা দেখব পারমাণবিক শক্তিতে শীর্ষ 7 দেশ এবং বুঝতে চেষ্টা করব কে আসলে সবচেয়ে বড় হুমকি আর কে শুধু ভারসাম্য রক্ষা করছে। প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বিশ্বের অন্যতম উন্নত এবং বহুমাত্রিক পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। হাজার হাজার ওয়ারহেড ছাড়াও তাদের সবচেয়ে বড় শক্তি হল নিউক্লিয়ার ট্রায়াড। স্থলভিত্তিক আইসিবিএম, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল এবং কৌশলগত বোমারু বিমান। এই তিনটি একসাথে থাকায় তারা যে কোনো পরিস্থিতিতে পাল্টা আঘাত হানতে সক্ষম। তাদের প্রযুক্তি এত উন্নত যে নির্ভুলতা এবং গতি দুই ক্ষেত্রেই তারা এগিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে বলে ধারণা করা হয়। তাদের মিসাইলগুলো দীর্ঘপাল্লার এবং অত্যন্ত শক্তিশালী, যা পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত হানতে পারে। রাশিয়ার একটি বড় শক্তি হল তাদের হাইপারসোনিক মিসাইল প্রযুক্তি, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। তাদের কৌশল পরিষ্কার, শত্রুকে এমন ভয় দেখানো যাতে যুদ্ধ শুরু হওয়ার আগেই থেমে যায়। তৃতীয় স্থানে রয়েছে চীন। চীন দ্রুত তাদের পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে। তাদের ওয়ারহেড সংখ্যা তুলনামূলক কম হলেও তারা নতুন প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগোচ্ছে। বিশেষ করে হাইপারসোনিক অস্ত্র, মোবাইল মিসাইল সিস্টেম এবং সাবমেরিন সক্ষমতা তাদেরকে একটি ভবিষ্যৎ সুপার নিউক্লিয়ার শক্তিতে পরিণত করেছে। তাদের লক্ষ্য স্পষ্ট, শুধু প্রতিরক্ষা নয় বরং পূর্ণাঙ্গ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। ফ্রান্স একটি উন্নত পারমাণবিক শক্তি, যারা কম কিন্তু কার্যকর কৌশল অনুসরণ করে। তাদের অস্ত্র ভাণ্ডার তুলনামূলক ছোট হলেও অত্যন্ত নির্ভরযোগ্য এবং আধুনিক। তারা মূলত সাবমেরিন এবং বিমান ভিত্তিক পারমাণবিক অস্ত্রের উপর নির্ভর করে, যা তাদেরকে সবসময় প্রস্তুত রাখে তাদের লক্ষ্য যে কোনো আক্রমণের জবাব নিশ্চিত করা। পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পারমাণবিক শক্তি মূলত তাদের সাবমেরিন ফিল্ডের উপর নির্ভরশীল। তারা কন্টিনিউয়াস সি ডিটারডেন্স কৌশল অনুসরণ করে, যার মানে সবসময় একটি সাবমেরিন সমুদ্রে টহল দেয়। এই কৌশলের ফলে তারা যে কোনো সময় পাল্টা আঘাত হানতে প্রস্তুত থাকে, যা তাদের নিরাপত্তা নিশ্চিত করে। ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। ভারত একটি উদীয়মান পারমাণবিক শক্তি, যারা দ্রুত তাদের সক্ষমতা বাড়াচ্ছে। তাদের কাছে রয়েছে স্থল, আকাশ এবং সমুদ্র, এই 3 দিক থেকেই পারমাণবিক আঘাত হানার সক্ষমতা। তাদের নীতি সাধারণত নো ফার্স্ট ইউজ, অর্থাৎ তারা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, তবে আক্রমণের জবাব দেবে। এই নীতি তাদেরকে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে উপস্থাপন করে। সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের পারমাণবিক শক্তি মূলত আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্য তৈরি। তাদের অস্ত্র ভাণ্ডার তুলনামূলক ছোট হলেও তারা দ্রুত মোতায়েনযোগ্য এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তাদের নীতিতে ফার্স্ট ইউজ অপশন রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং প্রতিপক্ষকে সবসময় সতর্ক রাখে। সবশেষে একটি বিষয় স্পষ্ট, পারমাণবিক শক্তি শুধু শক্তির প্রতীক নয়, বরং একটি ভয়ঙ্কর ভারসাম্য, যেখানে সবাই শক্তিশালী কিন্তু কেউই ব্যবহার করতে চায় না। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এখনও শীর্ষে থাকলেও চীন দ্রুত এগিয়ে আসছে এবং ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে। আর ভারত ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলো এই ভারসাম্যকে আরও সংবেদনশীল করে তুলছে। প্রশ্নটা এখন, এই শক্তি কি পৃথিবীকে নিরাপদ রাখছে, নাকি একদিন এই শক্তি হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বড় বিপদ, যার পরিণতি কেউই থামাতে পারবে না?